ইয়া হাবিবি কাম টু ভলিবল ওয়ার্ল্ড। আমরা রামাদানের সময় ভলিবল ওয়ার্ল্ডে ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমরা অনেক মজা করেছিলাম, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা ঘুরতে চলে আসছি। আমার সঙ্গে আছে জেবু আপা, জেবু আপার হাজব্যান্ড, লিপি ভাবি, করিম ভাই, তানসির আর আমরা ঘুরতে এসেছি। আমার হাজব্যান্ড একটু ব্যস্ত, তাই আমি এই জেবু আপা আর লিপি ভাবির সঙ্গে চলে আসছি। জেবু আপা মেনলি চাচ্ছিল যে আপার সঙ্গে ঘুরে বেড়ানোর জন্য। তা আজকে কোথায় এসেছি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। আমরা পার্কিং করেছি একটু দূরে, তারপর গাড়ি দিয়ে আমাদের মেন পয়েন্টে যাচ্ছি। তো এর আগেও আমি এসেছিলাম, তা আজকে আবার আসলাম আপার ভাবির সঙ্গে ঘোরার জন্য। আপা ভাবি দুজনে চাচ্ছিল যে তুমি আমাদের সঙ্গে আসো। একা একা হোটেলে বসে কি করবে, যেহেতু আমার হাজব্যান্ড কাজে ব্যস্ত। তাদের ভালোবাসার কারণে কিন্তু আমি আজকে চলে আসছি। তা আজকে আমরা চলে আসছি ভলিবল ওয়ার্ল্ড রিয়াদে। এইখানে ঘুরতে আসলে আমার কাছে অনেক ভালো লাগে, মনে হয় যে আমি কোনো ইউরোপ কান্ট্রিতে আছি, সৌদি আরবে আছি মনেই হয় না। এই ভলিবল ওয়ার্ল্ডে আসলে আপনাদের এত ভালো লাগবে যে যারা এসেছেন তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ভালো লাগে। আর যারা এখনও ঘুরতে আসেনি অবশ্যই ঘুরতে আসবেন। এর আগে যখন আমি রিয়াদে এসেছিলাম তখনও আমি ঘুরে ফিরে দেখে সব কিছু ভিডিও করেছিলাম, তবে আমি সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। পরবর্তীতে আমি বাংলাদেশে চলে যাই, তারপর আর হয়ে ওঠেনি। তো আজকে চলে আসছি এই লিপি ভাবি আর জিবু আপার সাথে। তবে একা আসলে ভালো লাগে না, অবশ্যই ফ্রেন্ডদের নিয়ে আসবেন। বেশি ফ্রেন্ডদের নিয়ে আসবেন না, মানে অল্প ফ্রেন্ড নিয়ে আসবেন। মানে একটা ফ্যামিলি হলে ভালো, একা তো ভালো লাগে না, কোথাও ঘুরতে আমার ভালো লাগে না। আমার তো সবার সঙ্গে ঘুরে বেড়াতে ভালো লাগে, তবে একা ভালো লাগে না। আবার বেশি ফ্রেন্ড হলে কি হয়, মেনটেন করাটা টাফ হয়ে যায়। যে একসঙ্গে ঘুরতে গেলে দেখা যায় যে এক একজন এক এক দিকে চলে যায়, সবার দিকে খেয়াল রাখতে রাখতে সব কিছু আর দেখা হয় না। আর এখানে আসলে আপনার মিনিমাম ঘুরে দেখে শুনে বের হতে হতে আপনার কমপক্ষে 3 ঘন্টা লাগবে। তা আমি ঢুকেই কিন্তু যে বাবার সঙ্গে ছবি উঠাচ্ছি, ভাবি ভাই একদিকে হাঁটছে, তানসিফ একদিকে হাঁটছে। তো মেনলি তানসিফই আমাকে আজকে টিকিট করে নিয়ে আসছে। মানে যখন ওরা প্ল্যান করেছিল, তো তানসিফ টিকিট করেছে সবাইকে। মানে আজকে তানসিফ এই ভলিবল ওয়ার্ল্ড দেখার জন্য আমাদের সুযোগ করে দিয়েছে। ও ফ্রি ছিল, ও সবার টিকিট করে ও আমাদেরকে নিয়ে আসছে। তো জেবু আপা এই ভাই অনেক জলি মাইন্ডের, ওনারা ঘোরাফেরা অনেক পছন্দ করেন। যখনই সুযোগ পান এই দেশ ওই দেশে ঘুরতে চলে, এখন বেশিরভাগ সময় মক্কা মদিনায় কাটাতে চান। ভাই ভাবে আছেন বলেই রিয়াদে ঘুরতে এসেছেন। থ্যাংক ইউ তানসিফকে। আসলে বাচ্চাদের ভালোবাসা পেলে কিন্তু অনেক ভালো লাগে। সে ফুপা ফুপির সাথে কিন্তু আন্টিকেও আর বাদ রাখেনি, আন্টিও টিকিট করে ফেলছে। তো সেই কারণে সবার ভালোবাসা পেয়ে কিন্তু আজকে আমি চলে আসছি ভলিবল ওয়ার্ল্ডে ঘুরতে। তো এইখানে আসলে আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। এখানে পৃথিবীর উল্লেখযোগ্য অনেকগুলো দেশ আছে, ইটালি, গ্রিক, ফ্রান্স, ইন্ডিয়া, ইজিপ্ট। তো অনেকগুলো কান্ট্রি আছে, আপনারা এসে দেখতে পাবেন। একই জায়গায় এসে একসঙ্গে এতগুলা দেশ দেখাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। একবার আসলে আবারও দেখবেন, আসতে ইচ্ছে করবে। ভিডিও করার চেয়ে নিজ চোখে ঘুরে ঘুরে দেখার আনন্দ কিন্তু অন্যরকম। ভিডিও করার নেশা থাকলে দেখা যায় নিজে এই আনন্দ উপভোগ করা যায় না। প্রথমে এসে বোঝা যায় না কোন দিক থেকে কোন দিকে যাব। মিনিমাম 2-3 বার আসলে একদম আপনার মুখস্থ হয়ে যাবে, তখন ঘুরে ফিরে বেড়াতে খুব ভালো লাগবে। কিন্তু প্রথমে এসে এত ভালো লাগবে যে দেখা পূর্ণই হলো না এমনই মনে হবে। তা আমরা সবাই এখানে ফ্রুটস জুস খাচ্ছি, ফ্রেশ ফ্রুটস জুস। এই তো সবাই টেস্ট করছে। আর সবাই ঘুরতে চলে আসবেন, আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। তো এটা আসলে এই ভলিবল ওয়ার্ল্ড এত বড়, এতগুলা কান্ট্রি একসঙ্গে, যে এত কিছু এক্সপ্লেন করা আমার পক্ষে সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখা যাবে যে মিনিমাম 3 ঘন্টা একটা ভিডিও করতে হবে। তো সেই কারণে আপনারা এসে ঘুরে যাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আপনি আসলে অনেক ধরনের শপিং করতে পারবেন, এক এক কান্ট্রির এক এক রকম পোশাক,
তারপর আপনার সুন্দর সুন্দর শোপিস পাবেন, যেটা সবসময় বাইরে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনারা একটু মানিটাও বেশি করে নিয়ে আসবেন। এখানে একটু এক্সপেন্সিভ বাট অনেক এক্সক্লুসিভ জিনিস পাবেন। পরে এসে যাতে আফসোস না করেন সেই কারণেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে এক এক দেশে সুন্দর সুন্দর আনকমন জিনিসগুলো পাবেন। ঘরের সুন্দর সুন্দর ডেকোরেশন পিস, মানে আনকমন আপনার ডেকোরেশন পিস পাবেন। তারপর চারপাশ ঘুরে বেড়াতে এত ভালো লাগবে যে কোন পাশ ছেড়ে কোন পাশে যাবেন, মানে আসার পর আপনি একদম মানে অস্থির হয়ে যাবেন। অনেক এনার্জি নিয়ে আসতে হবে, অনেক হেঁটে বেড়াতে হবে, মানে না হাঁটতে পারলে আপনার দেখার সুযোগ হবে না। আর হাতে সময় নিয়ে আসতে হবে, ঘুরে ফিরে বেড়াতে কিন্তু 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। আর একটু আর্লি আসতে হবে, 11টার মধ্যে আসলে আপনার ঘুরে ফিরে বের হতে হতে আপনার সব কিছু ক্লোজ হয়ে যাবে। সেই কারণে আপনারা 9টা-10টার দিকে আসবেন রাতে, তখন আপনি মানে পুরা এরিয়াটা সুন্দর করে ঘুরে দেখতে পারবেন। হাতে তো সময় নিয়ে আসবেনই, তার পাশাপাশি পকেট ভর্তি টাকাও নিয়ে আসতে হবে। এখানে খাবার দাবারও খুবই টেস্টি, একটু এক্সপেন্সিভ। সবসময় সব দোকানে ক্রেডিট কার্ডও ইউজ করতে পারবেন না, আর আপনার পছন্দের জিনিসগুলো আর কিনতে পারবেন না। সেই কারণে ক্যাশ মানিটাও কিন্তু আপনার সঙ্গে রাখতে হবে। মানে এটা আপনি যদি কিনতে চান, এটা আপনার উপর ডিপেন্ড করে। বলে দিলাম যে এখানে এসে দেখবেন একটা জিনিস পছন্দ হয়ে গেল, হয়তো আপনার ধারণায় ছিল না এতটা দাম হতে পারে। সেই ক্ষেত্রে মনে হবে যে আল্লাহ জানলে হয়তো আমি বেশি করে পয়সা নিয়ে আসতাম, তাই না? সেই ক্ষেত্রে আপনাদেরকে বলা। আর যদি আপনি টিকিট করে শুধু ঘুরে ফিরে দেখে চলে যান, তাহলে আপনার আর কোনো কিছুর দরকার নেই। টিকিট করবেন, বাস সুন্দর করে ঘুরে ফিরে দেখতে পারবেন। আর যদি এখানে বসে খেতে চান, কেনাকাটা করতে চান, তাহলে তো অবশ্যই মানি দরকার। দেশ বিদেশ ঘুরতে যেমন টাকার দরকার, তেমনি পাশাপাশি মনও থাকতে হবে, মনে উৎসাহ থাকতে হবে, মনে থেকে আপনার শখ থাকতে হবে। অনেকে দেখা যায় অনেক টাকা পয়সা আছে, মনের শখ নেই। যেমন আমার টাকা পয়সা তো অবশ্যই লাগে, টাকা পয়সা হচ্ছে আমার শখটা বেশি। সেই কারণে আল্লাহ তাআলা আমাকে অনেক সুযোগ করে দেয়, চলে আসি। রহমত থাকতে হবে। আর টাকা পয়সা অনেক সময় দেখা যায় অনেক টাকা পয়সা আপনার আছে, কিন্তু আপনার কোনো দেশ দেখা হয়নি, ঘোরাও হয়নি। সেটা একান্ত মনের ব্যাপার, আল্লাহর কাছে বলতে হবে, চাইতে হবে, তাহলে আল্লাহ সুযোগ করে দিবেন। ফ্রান্স, ফ্রান্স তো কি সুন্দর বড় করে তো লেখা থাকার কথা পাশে। এর আগে বা কয়েকটা কান্ট্রি লেখা থাকে, কয়েকটা থাকে না। হ্যাঁ, তাইলে ইজি হয়, ঢুকবো আর দেখবো। দেখছেন চেয়ার আসে না, ছবি উঠান যায় না। মাই গড। এই পাশটা তো কত সুন্দর। आओ बाहर निकल के नहावांगे ਹੁੰਦਾ যেদিকে তাকাবেন মুগ্ধ হয়ে চেয়ে থাকবেন। আমি এবার নিয়ে দুবার এসেছি, মনে হচ্ছে যে আবারও একবার আসবো, ঘুরবো। আমার কাছে এতটাই ভালো লেগেছে।
তো কালারফুল। এরকম সাজে এর আগে না। এখানে আসতে হলে আপনাকে অনলাইনে টিকিট কেটে আসতে হবে। টিকিটের প্রাইস আপনার উইকডেতে 30 রিয়াল করে আর উইকেন্ডেতে আপনার 50 রিয়াল করে। রোজার সময় 10 রিয়াল করে আপনার দিয়েছিল। তখন এটা রমাদানের প্রাইস ছিল 10 রিয়াল, আর এমনি উইকডেতে 30 রিয়াল আর উইকেন্ডেতে 50 রিয়াল করে। রোজার সময় প্রাইস অনেক অল্প ছিল, তবে তখন কিন্তু সবার সময় সুযোগ হয়ে ওঠেনি, সবাই আসতেও পারেনি। রমাদানের সময় সবাই ইবাদত নিয়েই ব্যস্ত থাকে, সেই কারণে ঘোরাফেরাটা একটু কমই হয়। কি সুন্দর। লাইট অন্ধকার। আসসালামু আলাইকুম। আজকে আমাদের লিপু ভাবি, জেবু আপা সবাই মিলে ভলিবল ওয়ার্ল্ডে চলে আসছি। আপনারা চলে আসেন, আসলে এখানে আপনারা একসঙ্গে অনেকগুলা কান্ট্রি দেখতে পাবেন। অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। ইয়া হাবিবি, কাম টু ভলিবল ওয়ার্ল্ড। আপনাদের পিরামিড দেখার অনেকেরই ইচ্ছে, তাই না? এখন সৌদি আরবে ভলিবল ওয়ার্ল্ডেই পিরামিড দেখা যায়। তো এখানে আসলে আপনারা পিরামিড দেখে সুন্দর পিকচার উঠিয়ে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারবেন। কেউ বুঝতেই পারবে না আপনি ইজিপ্টে গিয়েছেন না সৌদি আরবের এই ভলিবল ওয়ার্ল্ডে আপনার পিকচারটি।
प्यार किया तो डरना नहीं, प्यार होता है ऐसा। हाँ सुंदर আছে। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। সাথে আমাদের আরো ভালো লাগছে। না কেউ না আসলে আসলে ভালো লাগে না, পরে চিন্তা করলে থাক যাই ঘুরে আসি, প্রথম মানা করছিলাম। আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগছে, ঘুরে বেড়াচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, চুপ করে থাকবেন না, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। চলে গেছে খালি দেখে, এমন খালি কেন? এখানে অ্যানিমেলস থাকে, আমরা এসে দেখতে পাইনি, টাইম শেষ, সে কারণে অ্যানিমেলসগুলো রুমে চলে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পুরো ভলিবল ওয়ার্কটা বন্ধ হয়ে যাবে। তো অনেক হাঁটতে হয়েছে অলরেডি, আমরা কিছুটা টায়ার্ড হয়ে গিয়েছি। তো এখানে বসে একটু রিল্যাক্স করছি, কফি খাচ্ছি, গল্প করছি। ক্লোজিং টাইম হয়ে গেছে অলরেডি, অনেক নিরিবিলি হয়ে গেছে, এক এক করে সবাই চলে যাচ্ছে। তো একটা কথাই মনে রাখবেন, যদি সুন্দরভাবে পুরো এরিয়াটা ঘুরে বেড়াতে চান অবশ্যই আপনাকে আর্লি আসতে হবে। সন্ধ্যার পরপর চলে আসলেই সবচেয়ে ভালো, তখন আপনি একদম নিশ্চিন্তে সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারবেন। লেট করে আসলেই মনের দিক থেকে একটা টেনশন কাজ করবে, আর খুব ঝটপট করে দেখে নিতে হবে, তাতে আপনার মন ভরবে না, আবার নেক্সট ডে তো আবার আসতে হবে। আজকে আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ভাবি ব্লগ সবাই দেখবেন, লাইক কমেন্ট সবাই করবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আপনারা আসবেন। যদি আপনারা এই রিয়াদে ঘুরতে আসেন অবশ্যই ভলিবল ওয়ার্ল্ডে আসবেন, অনেক এনজয় করবেন, অনেক ভালো লাগবে। তা আমাদের আজকে ভালো লেগেছে, তাই না? আল্লাহ হাফেজ।